আসসালামু আলাইকুম। কুইক কিচেনে আজকের নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। তো আজকে আমি একটি কাবাব রেসিপি করব। সেটা হচ্ছে শাহী স্পেশাল শামী কাবাব। এই কাবাবটি আমি 2টি স্টেপে দেখাবো। তো এখানে ফার্স্ট স্টেপ শুরু করছি। দিয়ে দিয়েছি একটি হাঁড়ি চুলায়। তো অল্প পরিমাণ তেল দিলাম আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। আর এখানে দিয়ে দেব আস্ত একটা রসুন, সেটা দেশি রসুন, সেটা আস্ত পুরোটা দিয়ে দেব। উঁচু করে 4 চামচে 2 চামচ আদা কুচি দিয়ে একটু তেলের সঙ্গে নেড়ে তারপর দিয়ে দেব মাংসটা আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এখানে হচ্ছে হাফ কেজি মাংস, মানে 500 গ্রামের উপরে, হাফ কেজির একটু বেশি। আর ডাল, বুটের ডাল নিয়েছি 250 গ্রাম। বুটের ডাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে দিয়ে দিলাম। এই দিয়ে দেবো গোটা গরম মশলা, দিলাম 2টো তেজপাতা, আর 3টা বড় দারুচিনি, 3টা এলাচি, 3টা লং, আর হচ্ছে 4টা শুকনো মরিচ আর 4টা কাঁচামরিচ দিয়ে এটা ওই তেল, পেঁয়াজ, রসুনের সঙ্গে ভালো করে একটু কষাবো, মানে ভাজা ভাজা করব। এই যে আমি কিন্তু পানি ছড়িয়ে নিয়েছি, তারপরও মাংসের যে একটা পানি সেটা উঠেছে, তো আমি এই পানিটা কিন্তু শুকিয়ে ফেলবো ভাজা ভাজা করে, তারপর সেদ্ধ হওয়ার জন্য পানি দেব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দেব। আপনারা আপনাদের ডাল আর মাংসের পরিমাণ বুঝে পানিটা দিবেন। আমি সবসময় কাবাবে কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে মাংস দিয়ে কাবাব বানাই। আগে বানাতাম কিমা দিয়ে, তো আমি সেটা বলছি, এটার বেনিফিটটা কি আমি আপনাদের একটু পরে বলছি। তো এই যে আমি কিন্তু মাংস আর এটা নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। হাঁড়িতে বসালে সুবিধা আছে যে আপনার নেড়ে দিতে পারবেন, তলায় ধরে গেল নাকি সেটা দেখা যাবে, বা পানি আরও লাগবে কিনা মানে খেয়াল করা যায় আর কি। প্রেসার কুকারে দিলে এটা কিন্তু করা যায় না। তো আমি এখন ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত, এটা থাকবে। মাঝখানে কিন্তু নেড়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো এই যে এরকম পানি শুকিয়ে গেছে, তো আস্তে 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 মাংস ডাল কিন্তু সেদ্ধ কিন্তু হয়েছে, এরকম পর্যায়ে নামাতে হবে। একদম গালিয়ে ভর্তা করা যাবে না, আবার একদম পানি পানি রাখা যাবে না বা পোড়ানো যাবে না। এই যে দেখেন আমি কিভাবে দেখাচ্ছি, মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি শিলপাটাতে এটা বেটে নিয়েছি সব সহ, শুধু তেজপাতা 2টো ফেলে দিয়েছি অফ ক্যামেরায়, আর বাকি মশলাগুলো একসঙ্গে বেটে নিয়েছি। তো ওই যে আমি বললাম যে টুকরো টুকরো করে মাংস দিয়ে কাবাব বানালে তার বেনিফিটটা এই যে এটাই। একটু আশ দেখেন, এই কাবাবটা খেতে কিন্তু ভালো লাগে। আর কিমা দিয়ে বানালে কি হয়, কিমা কিন্তু একটু কষ্ট বেশি পড়ে যায়, কিমা দাম বেশি। কিমা দিয়ে বানালে আমার কাছে ডাল ডাল মনে হয় যে শুধু ডালেরই কাবাব এরকম। তো এই যে আমি একটা প্যান বসিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল, দিয়ে দেব এখানে বড় সাইজের 8টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, দিয়ে ভাজবো আর কি। এটা একটু লাইট ব্রাউন করে ভাজতে হবে, একদম বেরেস্তা করা যাবে না। তো এটা আমি নেড়ে ব্রাউন করে ভাজবো, মানে পেঁয়াজটা সফট করতে হবে। এখানে কিন্তু আমি কোনো কাঁচামরিচ দেইনি, শুধুই পেঁয়াজটাই ভাজবো। এই যে এখন হয়ে গেছে, এরকম ভাবে নামায় ফেলতে হবে। এর চেয়ে বেশি পুড়িয়ে ফেলা যাবে না। আর তেলটাও যেহেতু আমি কম দিয়েছি, কম দেওয়ার কারণে বেরেস্তার মতো কিন্তু হবে না, এর চেয়ে ডার্ক করতে গেলে পুড়ে যাবে। তো এখানে আমি কম তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম। এখন আমি এই যে কাবাব
মাখানোর জন্য যে উপকরণগুলো সেগুলো নিয়েছি। ওইখানে আস্ত একটা লেবুর রস বড় সাইজের পুরোটাই দিয়ে দিয়েছি। আর হচ্ছে ওই যে পেঁয়াজ যেটা ভাজলাম সফট করে সেটা বেরেস্তা, ওখানে উঁচু করে 4 চা চামচ পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটা আমার কাছে কাবাবে ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণ দিয়ে দিই। এই যে একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিলাম, ওই যে নরম করে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে দিব বাকি উপকরণ পুদিনা পাতা, লেবুর রস, ডিম আমি এখানে ব্যবহার করেছি 1.5টা পরিমাণ, যেহেতু 1.5টা দেব, লেবুর রস আমি পুরোটাই দিয়ে দিয়েছি, আস্ত একটা লেবু। তো ডিম কিন্তু এখানে 1.5টা, একটা আস্ত আর একটা হাফ, সেজন্য আমি ফাটিয়ে এরকম করে নিয়েছি। পুরো আস্ত 2টা দিইনি, 1.5টা। আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর উঁচু করে 1 চা চামচ হচ্ছে চিলি ফ্লেক্স। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আপনারা কিন্তু চাইলে এখানে ঘি দিতে পারেন, যেহেতু শাহি কাবাব। তো আমি আসলে ঘি দিতে ভুলে গেছিলাম, আমার একদমই মনে ছিল না। তো আমি ঘি ছাড়াও যে মেখেছি, এত সুন্দর স্মেল বের হয়েছে। লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মানে ঘি দিলে আরো সুন্দর স্মেল পাওয়া যাবে। এই যে আমি পুরোটা অফ ক্যামেরায় মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। মাখিয়ে আমি সবগুলো কাবাব একই সাইজের করে বল করে নিয়েছি, এতে সুবিধা আছে, সবগুলো কাবাব এক মাপের হয়। তো সেকেন্ড স্টেপে যাচ্ছি। সেকেন্ড স্টেপের জন্য পুর বানাতে হবে। আমি কাবাবের ভেতর পুর দেব। এখানে মোজারেলা চিজ নিয়েছি, উঁচু করে 6 চা চামচ গ্রেট করে নিয়েছি। গ্রেট করে তারপর 4 চামচ দিয়ে মেপে নিয়েছি, উঁচু করে 6 চা চামচ। 4 চা চামচ পুদিনা পাতা, আর যে যতগুলো কাবাব বানাবো সেই কয়টা কিশমিশ একটু বড় সাইজ থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ, এখানে 4টা পেঁয়াজ 4টা কাঁচামরিচ আমি ঘি দিয়ে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, এটার ভিডিও ক্লিপটা নাই। এটা আমি অল্প ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো সবগুলো একসঙ্গে আমি মিলিয়ে নিব। তো এই চিজটা পাটিতে লেগেছিল, এটা আমি চামচ দিয়ে দিয়ে দেবো উঠিয়ে। পরে অফ ক্যামেরা আমি এটা হাত দিয়ে মেখে এটাও আমি ভাগ করে নিয়েছি, কারণ কাবাবের যেহেতু পুর দিতে হবে সবগুলো কাবাব অনুযায়ী এই মাপ, ওই পুরের এটাও মাপ মেপে কোনে এরকম ভাগ করে নিয়েছি। তাতে সুবিধা কি, যেন কোনো কাবাব পুর ছাড়া না হয় বা কোনোটা বেশি কোনোটা কম, একই মাপ করে আমি ভাগ করে নিলাম। এই যে দেখেন, এরকম করে সবগুলো ভাগ করে নিয়েছি। একই সাইজের কাবাব, একই সাইজ সমান পুর। তো এই যে আমি কাবাব বানাচ্ছি, দেখেন কিভাবে, এটা একটু কেয়ারফুলি কিন্তু করতে হবে, যেহেতু পুর থাকবে ভিতরে। তো আস্তে ধীরে একটু কেয়ারফুলি করে নিতে হবে। এই যে আমি পাক পুর দিয়ে একটা কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ চাইলে আপনারা স্কিপ করতে পারেন, বা এই যে পুরের যে কোনো একটা কিছু যেটা আপনাদের পছন্দ না সেটা স্কিপ করে নিতে পারেন। তবে সবগুলো দিলে একটু শাহি শাহি ভাব আসে। তো এই যে আমি এভাবে একদম কাবাবের শেপ করে বানিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি কাবাব করে দেখাচ্ছি। এটা একদম আলু পুরি, ডাল পুরি যেভাবে বানান সেভাবেই, একটু ওই যে আঙ্গুল দিয়ে চেপে গর্ত করে তারপর পুর দিয়ে দিব, তার উপরে একটা কিশমিশ দিয়ে দেব। একটু সময় নিয়ে এটা করতে হবে, কারণ যদি একটু ফেটে যায় ভাজতে গেলে তাহলে পুর বের হয়ে যাবে, সেজন্য সাবধানে করে নিতে হবে। এভাবে সবগুলো কাবাব আমি বানিয়ে নিব।
কাবাবগুলো কিন্তু বানাতে আমার একটু সময় লেগেছে, কারণ আমি একটু সাবধানে করেছি, যেহেতু পুর আছে ভেতরে, একটু সময় নিয়ে আস্তে ধীরে করেছি। এই যে সবগুলো অফ ক্যামেরা আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি। এখন চলেন ভেজে দেখাই। চুলা একটা প্যান বসেছি, প্যান গরম হওয়ার পরে দিয়ে দিলাম অনেকগুলো তেল। তেলটা ভালো করে গরম হওয়ার পরে দিয়ে দিতে হবে কাবাব। তো যারা নতুন রাঁধুনি, রান্নায় অতটাই এখনো এক্সপার্ট হননি, তাদের উদ্দেশ্যে বলছি যে কাবাব ভাজার জন্য অবশ্যই একটা ফ্ল্যাট প্যানে ভাজবেন, আর তেলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। কারণ হচ্ছে তেলের পরিমাণ কম দিবেন এবং কাবাবও কম দিবেন। 4টার বেশি একসঙ্গে ভাজবেন না, তাতে আপনার কাবাব ভাজাটা সুন্দর হবে, ভাঙবে না। আর যেহেতু এখানে ডিম আছে, তারা তো ফেনা উঠবেই তেলে, তো বেশি তেল দিলে, বেশি সংখ্যা কাবাব দিলে ফেনাও বেশি উঠবে, আপনার কাবাব ঢেকে যাবে ফেনায়, দেখতে পারবেন না, উল্টাতে গেলেই ভেঙে যাবে। তো দেখেন আমি প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম, যেন একটু নড়ে চড়ে থাকে, কাবাবগুলো এক জায়গায় লেগে না যায়। আর হচ্ছে নিচের সাইডটা একটু ভালোভাবে হলে, একটু কালার আসলে, গোল্ডেন গোল্ডেন কালার হলে তারপর উল্টায় দিতে হবে, নয়তো ভেঙে যাবে। আর যেহেতু এই কাবাবের ভিতরে পুর আছে, এটা ভাঙার কিন্তু আরও চান্স থাকে। আর যদি এরকমভাবে ভাজতে গেলেও ভেঙে যায়, সেই ক্ষেত্রে একটু ডিমের গোলায় চুবিয়ে ভেজে নিতে পারেন। তো সবার কাছে আমি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন, আর আপনাদের ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস, ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন কাইন্ডলি। আমার চ্যানেলটা যেহেতু নতুন, আপনাদের হেল্প না পেলে আমার চ্যানেলটা কিন্তু সামনের দিকে এগোতে পারবে না। তাই আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট থাকলো। আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, নতুন নতুন রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের সঙ্গে। তো এই যে আমি কিন্তু আস্তে ধীরে কাবাবগুলো ভাজলাম একটু সময় নিয়ে, অনেক ফেনা উঠেছে। তো আমার কাবাব ভাজা হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে তুলে নিচ্ছি। কাবাবটা কিন্তু খেতে অনেক মজা হয়, আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এই হয়ে গেল একদম রেডি শাহী স্পেশাল শামী কাবাব। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি দেখবেন, শেয়ার করে দিবেন, আমার চ্যানেলের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।